আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, সব সময় এই দোয়াই করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালোই আছি মোটামুটি, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায়। এদিকে দেখতে পাচ্ছেন যে আমি কিছু বাজার এনেছি। বাজার বলতে নিচ থেকে টুকিটাকি জিনিসের প্রয়োজন ছিল, তো নিচে গেছিলাম। সেই কারণেই আপনাদের ভাইয়াকে বলছিলাম আনতে, তো সে ভুলে গেছে এত কাজের প্রেসারে। যাই হোক, এদিকে আমি যে নিচে দোকান আছে ওই দোকান থেকে নিয়ে এসেছি। তো এখানে নিয়ে এসেছি বেগুন, কাঁচামরিচ, তারপরে ভেন্ডি, বটবডি এবং গান্দাল। তো এখানে নিয়েছি ভীম, লবণ আর পোলা চাউল দেখতে পাচ্ছেন, আর একটু ফেস ওয়াশ। আসলে কি বলবো, মনে রাখি যে এটা এটা আমার বেশি প্রয়োজন, এটা নিয়ে আসতে হবে। তো ওইখানে যাই আসলে যেগুলা বেশি প্রয়োজন ওইগুলাই ভুলে যাই। তো কি ভুলে গেছি সেটা হলো, একটু পরেই বলছি। আর হলো এই যে ভীমটা এনেছি, ভীমটাও প্রায় ফুরিয়ে গেছিল, সেজন্য এই যে কিছু থালা বাসনও জমা হয়েছে। তো যতটুকু ছিল থালা বাসন মাজা হয়ে যেত, তবে ওই যে আলছি যে নেই নেই। আসল কথা কি, আজকে হলো আমার কাজের কোনো মনই নেই, মানে কাজে মন বসাতে পারছি না। তার চেয়ে বড় কথা হলো মেয়েও কাজ করতে দিচ্ছে না, শুধু কোলে আসতে। তো কোলে থেকে নামালেই মানে কান্না করছে। তো কান্না করছে হলো, আল্লাহ আমাদের সুস্থ রাখে। সুস্থ থাকলে আসলে সুস্থতার কত গুরুত্ব সেটা আমরা দিতে জানি না, আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি না। তো অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। হঠাৎ করেই আমার মেয়ের বমি শুরু হয়। তো ডাক্তারের কাছে ফোন দিয়ে ওষুধের নাম বললো, ওষুধ খাওয়াচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখন আর বমি করছে না। তো ডাক্তার বলেছিল যে এই ওষুধটা খাওয়ালে আপনার পেটে সমস্যা হতে পারে, বারবার টয়লেটে চাপ দিতে পারে এবং বারবার যাওয়া আসা হতে পারে। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব হলেও আমরা কিন্তু খুবই দুর্বল। দু তিনবার টয়লেটে গেলেই কিন্তু আমাদের শরীর একদম ছেড়ে দেয়, মানে উঠতে অসুবিধা হয়, মানে হাঁটা চলায় অসুবিধা, মনে হচ্ছে যে ক্লান্ত, এই হাঁটতে পারবো না। তো আমার মেয়েও কিন্তু ওরকম দু তিনবার মানে টয়লেট করার পরে কেমন যেন নেতিয়ে গেছে। তো ঠিক করে এখন খাড়াও থাকতে পারছি না, শুধু কোলে উঠে বসে আছে। এদিকে কথা বলতে বলতে আমি কি কাজ করছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম না, তবে হয়তো আপনারা দেখেই বুঝতে পারবেন যে আমি কি করেছি। এদিকে সকালবেলা রান্নাও করিনি, আপনাদের ভাইয়া 5:30টার দিকে অফিসে চলে গেছে। তো আমি হলো আগের ভাত ছিল, রাতের ভাত ছিল, ওইটা খেয়েছি। এখন তো রান্না করতেই হবে, না রান্না করলে কিন্তু হবে না, তো সেজন্যই অল্প কিছু রান্না করে নিচ্ছি। এদিকে হলো আমি রান্না করব, আপনারা দেখলেন যে কান্দাল কুটলাম, আর হলো বেগুন। তো বেগুন দিয়ে কান্দাল দিয়ে ছোট চিংড়ি মাছের একটা ঝোল করব, আর সাথে বটবডি আর আলু দিয়ে একটা ভাজি করব। তো এই দুইটা খাবার করলে কিন্তু হয়ে যাবে। তো আমরা যেহেতু দুজন মানুষ, বেশি কিছু রান্না আসলে করি না আমি। তো পেঁয়াজ মরিচ গুলা ভেজে তারপরে এই যে ছোট ছোট চিংড়ি মাছও হালকা একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজা নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। তো অনেকেই আবার অনেক মানে সব তরকারিতেই আদা রসুন বাটা দেন না, তো আমি আবার সব তরকারিতেই আদা রসুন বাটা দেই, যে দিতে দিতে না একটা অভ্যাস হয়ে গেছে। এখন না দিলে মনে হয় যে ভালোই লাগে না খেতে। তো আদা রসুন বাটা হালকা একটু ভাজা করে নিয়ে, মানে তেলের সাথে একটু ভেজে তারপরে হলো বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। বাকি মশলা আরো কিছুক্ষণ কষিয়ে এখন এই যে যেগুলো সবজি, সেই সবজিগুলোই দিয়ে দিচ্ছি। এখন সবজি দিয়ে আরো ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব।
আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে পরিবারের সবার সাথে শেয়ার করতে পারেন। আর যারা আমার চ্যানেলটি আজ নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আপনি চাইলে সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারেন। এদিকে মেয়েকে নামিয়ে বললাম যে আম্মু একটু দাঁড়াও, আমি তোমার জন্য স্যালাইন নিয়ে আসি বা স্যালাইনটা গুলিয়ে দিই। তো মেয়ে তো আসলে নামতেই চাচ্ছিল না, আর একটু জোর করে নামিয়ে দিলাম। তো এই যে এখন মেয়ের জন্য স্যালাইন গলাচ্ছি। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার মেয়ে যেন খুব তাড়াতাড়ি আল্লাহ সুস্থতা দান করে। তো সব মায়েরাই কিন্তু মানে চিন্তিত বাচ্চার জন্য, যে বাচ্চার কি হয়। নিজের যতটা অসুস্থ হোক না কেন, বাচ্চা অসুস্থ হলে কিন্তু অনেক চিন্তা হয় আর অনেক খারাপ লাগে। তো আল্লাহ সবাইকেই সুস্থ রাখুক, সাথে সাথে আমাদেরও রাখুক। আমার মেয়ে এমনিতেই অনেক শুকনা, আরো 2 দিন ধরে কিছু খাচ্ছে না, তো আরো শুকিয়ে গেছে, মুখটা কেমন যেন শুকনো হয়ে আছে। তো দেখেও ভালো লাগছিল না। আপনারা সবাই আমার মেয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন, আমার মেয়ে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এইদিকে রান্না বান্না আর কোনো কাজই তেমন করিনি, আপনাদের সাথে শেয়ারও করিনি। তো এই যে রান্না বান্না একটু টুকিটাকি শেয়ার করলাম, তো কেমন হয়েছে জানি না। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। এদিকে রান্না বান্নাও কিন্তু হয়ে গেছে, ভাজা ভাত আর এই যে তরকারি এটাও হয়ে গেছে। তো ভিডিওটি আমি আজ এখানেই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।